আজকের রেসিপিটা দই বড়া লাভারদের জন্য। আমি বিউলির ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এই ডালটাকে এক দিক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আধ ঘন্টা রেস্টে রেখে এই ডালটার মধ্যে দিয়েছিলাম একটুখানি নুন আর গোটা সাদা জিরে। দেন আবারও ভালোভাবে ফেটিয়েছিলাম। ডালটা যত ভালো ফেটানো হবে বড়াটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে। এরপর বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে নিয়েছি সাদা তেল, আর এই বড়াগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হয়। তাই বড়াগুলো ভাজতে বেশ অনেকটা পরিমাণে সময় লাগে, আর এই বড়াগুলোকে ভেজে কিন্তু তোমরা স্টোরও করতে পারো। এপাশে বড়াগুলো ভাজা হোক, অন্যদিকে আমরা অন্য কাজগুলো করে নিই। তো প্রথমেই একটা জল তৈরি করব। সেই জলটা তৈরি করার জন্য কড়াইতে দিয়েছি গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, কালো সর্ষে, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে কড়াইতে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে জল আর পরিমাণ মতন চিনি, কারণ এই জলটার মধ্যেই আমরা ওই বড়াগুলোকে ভিজিয়ে রাখবো। জলটা ফুটে আসলে নামিয়ে দেব। এরপরে আমি একটা টক মিষ্টি চাটনি তৈরি করে নিচ্ছি, যার জন্য কড়াইতে নিয়েছি তেঁতুলের কাঠ, আর 50% চিনি দিয়েছি, 50% গুড় দিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর ভাজা মশলা। ভাজা মশলাটা তোমরা বাড়িতে তৈরি করে রেখে দেবে। শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবে। ব্যাস, আমার টক মিষ্টি চাটনিও রেডি হয়ে গেছে। এরপরে তৈরি করব ধনেপাতা চাটনি। যে চাটনিটা তৈরি করার জন্য নিয়েছি একটুখানি আদা, একটুখানি রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার মধ্যে দিয়েছি বিট নুন আর দিয়েছি চাট মশলা। তার মধ্যে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে চিনি আর তেঁতুলের কাঠ। ব্যাস, মিক্সিটাকে ঘুরিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ধনেপাতার চাটনি। আর এই পাশে দেখো বড়াগুলোও ভাজা হয়ে গেছে। সেই বড়াগুলোকে আমরা ওই জলটার মধ্যে ভিজাতে দিলাম। তার ফাঁকে আমি করে নিলাম দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপরে বড়াগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর সেই বড়ার ওপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, ধনেপাতার চাটনি, টক মিষ্টি চাটনি, চাট মশলা আর ঝুরি ভাজা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর যারা তোমরা দই বড়া খেতে সত্যি খুব ভালোবাসো, তারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো। আশা করি এরপর থেকে তোমরা হয়তো দোকান থেকে কিনে কেউ খাবে না। আর এই প্রসেসে তোমরা যদি তৈরি করো, দোকানের দই বড়াকেও কিন্তু হার মানাবে। আর তার সঙ্গে সঙ্গে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। আর আমার কাছে নতুনত্ব রান্না পেতে তোমরা প্লিজ কমেন্ট করো। তোমরা যে যে রান্নাগুলো বলবে আমি চেষ্টা করব সেই রান্নাগুলো তোমাদের সামনে নিয়ে আসতে। তো সবাই খুব ভালো থেকো, গরমেতে দই বড়া খেও। টাটা।